এটি আমাদের ছিল সিলেট ট্যুর। আর সায়দাবাদ থেকে রওনা দিয়েছিলাম রাতে। এই তো এসে পৌঁছেছি দরগা মাজার রোড। এখানে হোটেল বুক করে চলে গেলাম ঘুরতে। এই তো আমাদের হোটেলের পরিবেশটা অনেক সুন্দর ছিল। প্রথমেই আমরা গিয়েছিলাম মালিনীছড়া চা বাগান। চা বাগানটা ছিল অসম্ভব সুন্দর, অনেক বড়। এই তো তার ভিতরে রাবার বাগান। এই গাছে সবই রাবার হয়, এই গাছের আঠা দিয়ে। সেখান থেকে চলে আসলাম রাতারগুল থেকে একটি নৌকা নিয়ে ভিতরে প্রবেশ করব। এখানে ঘোরাঘুরি করলাম, অনেক সময় ছবি তুললাম। আমাদের মাঝিটাও অনেক ভালো ছিল। এখানের পরিবেশটা অনেক ভালো, অনেক পর্যটক ছিল, বিদেশিরাও ছিল, আফ্রিকান, কোরিয়ান অনেকেই এসেছিল। সেখান থেকে চলে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে। এই তো সাদা পাথর চলে এসেছি। এখান থেকে একটা নৌকা রিজার্ভ করতে হবে। এখানে নৌকা রিজার্ভ করে চলে আসলাম সাদা পাথরে। ফাইনালি অনেক সুন্দর। এখানে আমরা সবাই গোসলও করেছিলাম। আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছিল, অনেক এনজয় করেছে। পানির অনেক স্রোত ছিল। তারপর চলে আসলাম রাতের বেলা ঘোরা শেষ করে মাজারে। এটি শাহজালাল মাজার। মাজারের ভিতরে ঘুরে দেখলাম এখানে গজার মাছ ছিল অনেক, সেগুলো দেখলাম। পরের দিন চলে গেলাম শাপলার বিলে। শাপলার বিল ছিল অসম্ভব সুন্দর। এখানে একটি নৌকা নিয়ে ভিতরে প্রবেশ করব শাপলার বিলে। তারপর এখানে ঘোরাঘুরি করে চলে আসলাম তামাবিল বর্ডার। এই পাশে বাংলাদেশ পিলারের, আর এই পাশে ইন্ডিয়া। ওই পাশে যেতে দেয় না, আর্মিরা দাঁড়িয়ে থাকে। এইটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর চলে আসলাম জাফলং 0 পয়েন্টে। এই তো জাফলংয়ের মার্কেট। এটি ছিল অসম্ভব সুন্দর একটি জায়গা। এখান থেকে একটি নৌকা নিয়ে চলে গেলাম আমরা খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, পান সুপারির বাগান দেখতে। এগুলো দেখা শেষ করে আবারও চলে আসলাম মায়াবী ঝর্ণার কাছে। সেখান থেকে এখানে এসে আমরা গোসল করেছিলাম। তারপর আসলাম ঝুলন্ত ব্রিজ দেখতে। এই তো ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ সীমান্ত। এখানে বেড়া দেওয়া রয়েছে, একটি সুতা টানিয়ে দেওয়া। ঘোরা শেষ করে 7 রঙের চা খেয়ে পরের দিন সকালবেলা আবারও রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। নেক্সট টাইমে আমি ভাগে ভাগে ভিডিও দেব।